বাবারা ভাইয়েরা, আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত আমার, কোন এলাকা দিয়ে, কোন এলাকার কবরস্থানের পাশ দিয়ে যখন একজন মাদ্রাসার ছাত্র, একজন হেফজখানার ছাত্র, একজন নুরানি মাদ্রাসার ছাত্র যখন হেঁটে যাবে, আমার আল্লাহ দয়া করে ওই আলেমে দিন, ওই এলমে দিন হাসিলকারী তালেবে ইলম, যারা এলমে দিন হাসিল করবে এমন সন্তান, এমন ছাত্র এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই তালেবে ইলমের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে থাকা ওই ঈমানদার যাদের কবরে আযাব চলতেছে, আমার আল্লাহ একবার হেঁটে যাওয়ার কারণে মাদ্রাসার একজন ছাত্র কবরবাসীদের 40 দিনের আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার কবীরা। কি বলছিলাম? এলাকা দিয়ে হেঁটে গেলে জীবিতদের বলা মুসিবত আসমানে উঠে যাবে। মরা যারা মরে গেছে, কবরে গেছে ঈমান নিয়ে, গুনাহের কারণে আযাব চলছে, রাসূল বলেন এই আলেমরা, মাদ্রাসার ছাত্ররা হেঁটে গেলে তোমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হবেন, একজন আলেম যদি কোনো কবরস্থানে দাফন হয়, আল্লাহু আকবার কবীরা, এই আলেমদের মর্যাদা কিভাবে আল্লাহ দান করেছেন। কারণ কি জানেন? এই দ্বীন, এই কালেমা ইসলাম, এটা জিন্দা থাকবে আলেমদের মাধ্যমে। আমরা তো গুনাহ করে, পাপ করে দাগি আসামি হব। আমাদের দাগগুলো রিমুভ করবেন, আমাদেরকে তাওবার পথে নিয়ে আসবেন, ইস্তেগফারের পথে আনবেন, রাসূলুল্লাহর পথে আনবেন, সাহাবী আহলে বাইতের পথে আনবেন, আউলিয়ায়ে কেরামের পথে আহ্বান করবেন এই আলেমরা। এজন্য আলেমদেরকে সর্বোচ্চ সম্মান অবশ্যই প্রদান করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেগুলো বজায় রেখে চলার তৌফিক দান করেন। আমার প্যারা নবী বলেন, উম্মত, একজন আলেমকে যখন দাফন করা হবে, কবরস্থানের ভিতরে যখন একজন আলেম দাফন হবে, ওই আলেমের ডানে 70 জন, বামে 70 জন, পায়ের দিকে 70 জন, মাথার দিকে 70 জন। কয়জন হয়েছে? 4 7 28, 280 জন। ডানে 70, বামে 70, পায়ের দিকে 70, মাথার দিকে 70। এই আলেম দাফন হওয়ার কারণে, আলেমের কবরস্থ হওয়ার কারণে, ওই আলেমে দ্বীনের ওসিলায় আল্লাহ ডান বাম, সামনে পিছনে, অর্থাৎ মাথার দিক দিয়ে এবং পায়ের দিক দিয়ে 70 70 280টা কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কোথায় আছেন? আলেমদেরকে আমরা ওলি মনে করি না। লম্বা চুল রাখলে চুলসা, লালসা লোগাই দিলে লালসা, কাপড় চোপড় ফেলে দিলে ল্যাংটাসা, ফানিতে নেমে দৌড় দিলে ফানিসা, আগুনের কাছে আগুন পোহাইলে আগুনসা, বাতাসের মধ্যে দৌড়াইলে বাতাসা। কথা বলেন না, ঠিক কিনা? এগুলোকে ওলি মনে করি, কিন্তু আলেমদেরকে ওলি মনে করি না। এটাই হচ্ছে আমাদের বড় ভুল ধারণা। এটা ভুল ধারণা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাব ইজমা হয়েছেন, ইন লাম ইয়াকুনিল উলামাউ ওয়ালিয়ান ফালাইসা লিল্লাহি ওয়ালি। যদি প্রতি যুগে যুগে নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, ওলি প্রেমিক, আশিকে রাসূল, আলেমে দ্বীন যারা ইলমে দ্বীন হাসিল করে নিজেকে আলেমে দ্বীন বানিয়েছেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করেছেন, এমন আলেমে দ্বীন যদি ওলি না হয় তো পৃথিবীর জমিনে কোনো ওলি থাকবে না। বোঝা যাচ্ছে আলেমে দ্বীনরা প্রতি যুগে যুগে এনারা আল্লাহর ওলি। একটু বড় করে বলেন। এজন্য হযরতে আল্লামা অধ্যক্ষ প্রিন্সিপাল হাফিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এনাকে আপনারা শুধু আলেম মনে করিয়েন না। আমার নবীজির হাদিস মতে এবং আইম্মায়ে ইকরামের ডিসিশন, সিদ্ধান্ত মতে প্রত্যেক যুগে হক্কানি আলেম যারা, এনারা বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কারণ যারা এমনে আল্লাহর প্রিয় হয়েছে, এনাদের হয়তো এলম আমলে একটু না একটু এদিক সেদিক হয়তো জানার মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু আলেম যারা, এনারা কোরআন হাদিস পড়ে তারপর আমল করেছেন, তার মানে নিখুঁত আমল করে থাকেন। আলেমে দ্বীনরা শুধু নিজেরা করেন না, জাতিকেও, আল্লাহর বান্দাদেরকেও নিখুঁতভাবে করার সব কিছু শিক্ষাদান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই উলামায়ে ইকরামের খিদমতে সব সময়
নজরানা দেওয়ার, তাদেরকে তাজিম করার, সম্মান ভক্তি করার তৌফিক যেন দান করেন। আর একটু মহব্বতে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। এবার আসেন বাবা, এই আলেমরা আখিরাতের মধ্যে আমাদের জন্য কি উপকারে আসবে? আমি দুনিয়ার বলেছি একটা, মুসিবত চলে যাবে, বলেন না, মুসিবত বিপদ আপদ চলে যাবে। ইন্তেকালের পরে কবরে গেলে ইনারা যদি উপরে হেঁটে যায়, কবরের আযাব মাফ হয়ে যাচ্ছে। আবার ইনারা যখন, হুজুরা যখন কবরে যাচ্ছেন, সেই কবরস্থ হওয়ার কারণে ডানে বামে মাথার পায়ের দিকে 70 প্রায় 300 কবরের আযাব মাফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কবরের হালত। এখন যাই হাসরের ময়দানে কি হচ্ছে সে কথা বলে আমার কথা শেষ করতেছি, খেয়াল করেন আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করতে লাগলেন, ও দুনিয়ার জমিনের বাবারা, কান দিয়ে মন দিয়ে শোনেন, কিয়ামতের দিন 3 প্রকারের বান্দা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কয় প্রকার? 3 প্রকারের বান্দা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর প্যারা নবী নূরানি কণ্ঠে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি 3। আমার নবী বলেন, কিয়ামতের দিন 3 প্রকারের বান্দা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন মানুষ আছে যারা বলতে চায় আমাদের নবী নাকি পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। এরকম বলে যে মানুষ আছে না নাই? এমন আলেম নামের কলঙ্ক, জ্ঞান পাপী, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন লকব লাগিয়েছে, কোরআনের তাফসীর করে কোরআন সামনে রেখে, কিন্তু বলে আমাদের নবী নাকি কিয়ামতের দিন মাহশরের ময়দানে হিসাব নিকাশের জন্য নিজেই নাকি টেনশনে থাকবেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমরা শুধুমাত্র নবী নয়, আলেমদেরকেও আমার আল্লাহ টেনশনে রাখবেন না। সুবহানাল্লাহ। আলেমরাও নিজেরা তো টেনশনে থাকবেন না, বরং টেনশনে আছে এমন ইমানদার বান্দাদেরকে টেনশন মুক্ত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কেমন কথা এটা? আমার দয়াল নবী বলেন, সালাতাতুন, 3 প্রকারের মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, সমস্ত নবীগণ, কুল আম্বিয়া ইকরাম, সমস্ত নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নম্বরে সুম্মাল উলামা, 2 নাম্বার আল্লাহর নবীর পরে আলেম যারা, নবীর উম্মতের যারা আলেম, এই আলেমরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে। বাবা এখানে মহব্বত সুবহানাল্লাহ হন না বাজি ওনার ওজনে বাফল ভাই ওর খলজে তোর এতর ওনা খলজে বড় ডর আইবের সমত এই উজুরিবে মৌলানা ফরকান সাহেব হাফেজ মৌলানা ইবে এটা তারাবি ফরাই এটা নোয়াফারা ফতরা কেউ জুরি হদুজুরি তারা যে মহব্বত করে রোজনের মানুষ বোধ দিল হাদিও দিয়ে বেশ করি মহব্বত দিয়ে দে খলজে ফুরই আদি তারার মন দিলিয়েন লালাচন্দ্র বিল অবাজি তারা দিলিয়েন বহুত বড় রোজন্য মানুষ হল এই তারা আল্লাহ খলজেন দি খলজে বড় দিয়ে দি তারা এতাল্লাহ তো আল্লাহ তারা উন্নতিদের এই তারার ভবিষ্যৎ উজ্জ্বলর আল্লাহ আরো বেশি বরকত দান করো কিনে ডর করে হন না আমিন ওনার তারিফ আয় করে দিন উজুর আর গাড়ির মধ্যে কই দিয়ে ওনারা আর নকল করে দেয় না আকেল আইন রেওয়ায়ত করে দি বর্ণনা করে দি শুধু ফার্ম দিত দিন অকটেন অয়েল দিত দিন ইয়ে বাস্তব যে তুলি ধরে দি কারণ মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না কথা বলেন ঠিক না এজন্য আমরা মানুষের শুকরিয়া আদায় করব মানুষকে ধন্যবাদ দেব থ্যাংক ইউ দেব শুকরিয়া আদায় করব কারণ মানুষের শুকরিয়া আদায় করলে খুশি হয়ে যান কে আল্লাহ খুশি হন আল্লাহ আমাদেরকে মানুষকে কষ্ট না দিয়ে মানুষকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক একটু বড় করে বলি না আমিন
কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কয় প্রকার? হদা হন্নাবাজি 3 প্রকার। 1 নম্বর কি বলেছিলাম? অনামাত্য একজন আল্লাহ মাতিবেনতে ফরস্পন্ন আল্লয়। 1 নম্বর হচ্ছে নবীগণ। 1 নম্বর আল আম্বিয়া, নবী প্লুরাল বলেছেন, সিঙ্গুলার নয়, ওয়াহিদ নয়, জমা বলেছেন। কারণ 1,24,000 পয়গম্বর সবাই আল্লাহর দরবারে সুপারিশ করবেন। একটু বড় করে বলেন। তবে সুপারিশের প্রথম ওপেনিং হবে, সুপারিশের প্রথম দরওয়াজা ওপেন করবেন আমাদের নবী, দয়াল নবী, সুপারিশ করনেওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী সর্বপ্রথম সুপারিশের দরওয়াজা ওপেন করবেন। কথা বলেন ঠিক কিনা আমার বাবারা? 2 নম্বরে আমার নবী বলেন, ও জগতের বন্ধুরা, 2 নম্বর সুপারিশ করবেন তুম্মাল উলামাউ। 2 নম্বর, আমি নবীর উম্মতের মধ্যে যারা আলেম, সুবহানাল্লাহ, যারা আলেম, আল্লামা হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আপনাদের আমাদের কারো বাবা, কারো চাচা, কারো ফুফা, কারো পারাইল্লা, কারো উস্তাদ, ঠিক না নবা? কিন্তু শুধু একুরতে সীমাবদ্ধ রাখিয়েন না, এনাদেরকে আল্লাহ এমন মকাম পজিশন দিয়েছেন, এনাদের পজিশন আমার মতো নয়, আপনার মতো নয়। এনারা দুনিয়ায় থাকলে গজব চলে যায়, মুসিবত চলে যায়, রহমত বর্ষণ হয়। এনারা কবরের পাশ দিয়ে হাঁটলে কবরের আযাব মাফ হয়ে যায়। এনারা কবরে দাফন হলে কবরবাসী সবার আযাব বন্ধ হয়ে যায়। এনারা কিয়ামতের ময়দানে উঠলে